গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে। তো দেখো, আজকে রুটি আর মাংস কষা তো কীভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। একটু ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, রান্নার ব্লগ নিয়ে। তো ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে। তো কী কী করেছি আজকে শেয়ার করছি এই ভিডিওতে, তো দেখতে থাকো। তো মাংসটাকে আগে প্রথমে সব তেল নুন ঝাল দিয়ে ঠিক করে নিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাংসটাকে সাইডে। আর এই যে তেল দিয়ে দিয়েছি, হলুদ একটু দিয়ে দিলাম। আলু মাংস কষা হবে, একটু ঝোল ঝোল করবো কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আলুগুলো লাগছে কড়াইয়ে রান্না করছে বাইরে। তো আজকে রুটি আর মাংস কষা জমিয়ে খাবো। তো তোমরা কে কে খাবে বলো, অবশ্যই পাঠিয়ে দেবো, আর নাহলে চলে আসবে। আর এই যে মাংস যেটা মানে সব কিছু করে রেখেছি, লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা হচ্ছে সব কিছু দিয়ে তেল লঙ্কা হলুদ নুন, তারপরে সব কিছু মশলা টশলা দিয়ে। আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো পড়ে যাচ্ছিলো তাই একটুখানি ক্যামেরা অফ করতে হয়েছিল। আমি একা একা ভিডিওটা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে থাকো, ভালো লাগবে খুবই। তো দেখো ফাইনালি তেল দিয়ে কড়াই পেঁয়াজ লঙ্কা যেটা আগে থেকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু হালকা নুন দিয়ে দিলাম, কেন বলো তো, কারণ নুনটা দিলে পরে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে। তো পেঁয়াজটা কষালে পরে রান্নাটা খেতে ভালো লাগবে। তো দেখো একটু একটু লাল লাল হয়ে এসেছে, মশলাটা ঢেলে দিয়েছি। তো এতে জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব বাটা আছে। আর এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার একটু নেড়ে নেব। আর আগে থেকে যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম তাই নুন দেওয়ার প্রয়োজন নেই। তো ফাইনালি দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। আর এখন এইটা একটুখানি মাংসটা দিয়ে দেবো, একটু জল দেবো হালকা তার আগে। তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেবো ভালো করে। তো দেখো কত সুন্দর কালার এসে গেছে। আজকে তো রুটি দিয়ে জমিয়ে খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ ঠিক হয়ে গেছে। এবার এই মাংস ঢেলে দিচ্ছি। একটু চাপা দিয়ে দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম। তো দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এবার আলু দেওয়ার চেষ্টা করছি।
তো আলুটা দিয়ে দেবো ঢেলে। আলুটা একটুখানি ঢেলে দিয়ে একটু নেড়ে দেবো, কারণ কষালে ভালো হবে রান্নাটা। মাংস কী বলো তো, কষাতেই রান্না, তার জন্য। তো দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। আজকে রান্না করেছি মাংস দিয়ে রুটি খাবো, তার জন্য। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য নিয়ে আসলাম। তো তোমরাও এরকম করে খেতে পারো, যারা যারা রুটি খেতে ভালোবাসো তো কমেন্ট করো রুটি আর মাংস। আমার তো খুব ভালো লাগে, কারণ আমার থেকে আবার আমার ছেলে মেয়ের বেশি ভালো লাগে, ছেলে মেয়ের জন্যই বানানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো বাই বাই।